নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। আব্দুল ইবনে মুবারক প্রসিদ্ধ একজন তাবি, তাই না? ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ আব্দুল ইবনে মুবারক, তিনি বলতেন নিয়ত কতটা ব্যাপকতা রাখে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। তিনি বলছেন কতক ব্যক্তিরা আছে ছোট ছোট কাজ করেছে, কিন্তু তার নিয়ত ভালো থাকার কারণে সে আল্লাহর কাছে মহা পুরস্কার পেয়েছে। ওয়া রুব্বা আমালিন কাবীরিন, আর কতক ব্যক্তিরা আছে বড় বড় কাজ করেছে এই দুনিয়ায়, কিন্তু তুসাগগিরুহু বিন্নিয়া, সে খুব অল্প কিছু পেয়েছে শুধু তার নিয়তের কারণে। আপনি কি মনে করেন একজন শহীদ সম্পর্কে বলা হয়েছে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 100টা পৃথিবী সমান জান্নাত তাকে দান করবে। একজন হাফেজ কারি, তাকে বলা হয়েছে এ হলো মিন আহালিল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। রাসূলের একটা হাদিসে আপনি পেয়ে যাবেন, সেটা ইবনু মাজাতে আছে, যদিও হাদিসটা আমি এখানে নোট করিনি। ইবনু মাজাতে মুকাদ্দমায় রয়েছে, রাসূল বলছে ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের লোক আছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ মানহুম, কারা তারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? রাসূল বলছেন আহালুল কোরআন আহালুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের সঙ্গী, কোরআনের পরিবার, কোরআন যার সঙ্গী, এই ব্যক্তি হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। মানে কোরআন যার জীবন, কোরআন দিয়ে যে পরিচালিত হয় নিজেকে, কোরআনই যার সঙ্গী, প্রতিনিয়ত কোরআন পড়ে, কোরআনের সাথে লেগে আছে, কোরআনের দার্সে বসে, কোরআনের দার্স দেয়, ঘরে কোরআন চর্চা হয়, উঠতে বসতে কোরআন, এই ব্যক্তি হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। তো কি বলা হয়েছে, কত ছোট কাজ অনেক বড় পুরস্কার দিয়ে দেয়। আর এগুলো বড় বড় কাজ, কোরআনের হেফজ করা, শহীদ হয়ে যাওয়া, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, দেশকে পরিবর্তন করে দেওয়া, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, কত টাকা খরচ হয় না? বড় বড় কাজ। ইবনুল মুবারক বলছেন কিন্তু এর নেকি বা যাজা পায় আল্লাহর কাছে খুব অল্প, শুধু তুচ্ছ নিয়ত থাকার কারণে। তুচ্ছ নিয়তটা কি? এক ব্যক্তি জিহাদ করতেছে আর নিয়ত তার এই, লোকে আমাকে বীর বলবে। তার নিয়তের কারণে সে কি পেল? সে 100টা জান্নাত পেত, কিন্তু শুধুমাত্র দুনিয়ার নাম ডাক পেল। কতক নেতারা আছেন যারা রাস্তাঘাট করে দিচ্ছেন, কত জনকল্যাণমূলক কাজ করতেছেন, কত বড় বড় কাজ, নিয়তটা কি? জাতি আমাকে দাতা বলবে, অমুক নেতা। কত তুচ্ছ একটা নিয়ত। যেই কাজে আপনি জান্নাত পেতেন, সেই কাজে আপনি সামান্য একটু দুনিয়ার নাম ডাক পেলেন। একজন হাফেজ কত বড় কাজ করেছে, আল্লাহর কালাম মুখস্থ করেছে। কাল কিয়ামতের মাঠে যখন বলা হবে তুমি কি করেছো, বলছে আমি আল্লাহ কোরআনের হাফেজ, বলবে মিথ্যুক তুমি তো শুধু দুনিয়াতে তোমাকে কারে বলা হবে, হাফেজ বলা হবে, এই জন্যই শুধু তুমি কোরআন মুখস্থ করেছিলে। কত তুচ্ছ একটা নিয়ত, তাই না? সে অল্প কিছু পেল দুনিয়া, কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট ছোট কাজ করে আর তার নিয়ত যদি হয় মহান, তার বিনিময়ে আল্লাহ তাকে কত বড় পুরস্কার দেয়। আসুন দুই একটা হাদিস সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমি আপনার কাছে কোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে যদি চাইতে হয় সব থেকে দামি জান্নাত চাইবে। তার মানে নিয়তটা যে আমাদের বড় হতে হবে, আমাদেরকে সব সময় এটা শিক্ষা দেওয়া হয়েছে। যে হাদিসের মধ্যে ওই যে 100টা জান্নাতের কথা আছে না, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাত আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ কুল্লু দারাজাতাইনি কাবাইনাস সামাই ওয়াল আরদ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদৌস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদৌস চাইবা। কেন? ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফিরদৌস হচ্ছে সব থেকে দামি জান্নাত, সব থেকে উন্নত মানের জান্নাত, আর তার উপরে রয়েছে রহমানের আরশ, জান্নাতুল ফিরদৌস। আর ওখান থেকেই সমস্ত নাহারগুলো প্রবাহিত হয়। এই জন্য তোমরা যখন আল্লাহর কাছে চাইবা সব থেকে দামিটা চাইবা। তো নিয়ত, অন্তরের মধ্যে তামান্না, যেটা সব থেকে দামি জিনিসের করতে হবে। আমি আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, আমরা অনেকে ভালো ভালো কাজ করি, কিন্তু এর বিনিময়ে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে এটা আমরা ভুলে যাই। আমরা মনেই করি না যে এত বড় কাজ করেছেন আপনি, এটার বিনিময়ে যে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে এটা আপনি ভুলে গেছেন।
সামান্য একটু দুনিয়ার লোভে আপনি আপনার জান্নাতটাকে পাচ্ছেন না, শুধু তুচ্ছ একটা নিয়ত থাকার কারণে। না, আপনার নিয়তটাকে আপনি চেঞ্জ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একজন ব্যক্তি তাই পাবে যেটা তার নিয়তে থাকবে। এই কথাটার ওয়েট কত, এটা কত কঠিন কথা, এটা বোঝানোর দায়িত্ব নিয়ে আমি আপনার কাছে এসেছি। যদি আমার হাতে সময় মাত্র 5 মিনিট, আমি শুধু এটা বলে দিই আপনাকে। ইবনুল মুবারক যে বলেছেন কত ছোট ছোট কাজ নিয়তের কারণে কত ব্যাপক, কত বড় আজর আপনি পেতে পারেন, এটা আমি কিভাবে আপনাকে বুঝাবো। এই জন্য কোরআন থেকে একটা আয়াত আমার নজরে এসেছে। সেই আয়াতটা সূরা আনআম, তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে 95 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। নিশ্চয়ই আল্লাহ হলেন সেই সত্তা যিনি বিচি এবং দানাকে ফাটিয়ে থাকেন। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। এটাই তো আল্লাহ, যিনি একটা মুর্দা থেকে জীবন বের করে আনেন, আবার একটা জীবন থেকে মৃতকে মৃত করে দেন, জীবনটাকে মেরে দেন। এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ হচ্ছেন তিনি যিনি নাওয়া আর হাব, হাব বলা হয় এই যে সরিষার বিচি দেখেন না, একটা দানা কিনা, সরিষার বিচি, লাল শাকের বিচি, পাট শাকের বিচি, দেখবেন ট্যাবলেটের মধ্যে একটা গোল দানা, এটা হচ্ছে হাব। আর নাওয়া হলো আমের বিচি, কাঁঠালের বিচির মাঝখান থেকে একটু ফাটা থাকে না, দুইটা টুকরার মতো মনে হয়, মাঝখান থেকে তো গাছ বেরোয়, এটা হচ্ছে নাওয়া, নুন ওয়াউয়া। এই একই মাদ্দা হলো নিয়ত। আরবি ভাষায় সিড, যেটা SWD সিড, এই বিচিকে নাওয়া বলা হয়। আর মানুষ যেটা ইচ্ছা করে এটাকেও নাওয়া বলা হয়। এই আয়াতটা আমি আপনার কাছে এই জন্য পেশ করতেছি, শুধু নিয়তটা বোঝার জন্য। হাদিসের ভাষাটা কি? ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একজন ব্যক্তি যা নিয়ত করবে সে আল্লাহর কাছে তাই পেয়ে যাবে। আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছেন। মহিলারা, আপনার স্বামীর খেদমতের জন্য আপনি একটা কষ্টকর কাজ করেছেন, রাত অনেক সময় জেগে থাকেন, তার অপেক্ষায় থাকেন, তার পছন্দনীয় খাদ্য পাক করতে আপনার কষ্ট হয়, বাচ্চাগুলো টেক কেয়ার করতে কষ্ট হয়। এগুলো সব ভালো ভালো কাজ কিনা? সন্তুষ্টির জন্য আপনাকে পরিপাটি থাকতে হয়। পুরুষদের জন্য কত কষ্ট করতে হয়, তার ফ্যামিলির খরচ জোগানোর জন্য কত মেহনত করতে হয়, কত বড় বড় কাজ এগুলো। রাস্তা পরিষ্কার করা এটা কষ্টকর কাজ, মসজিদ পরিষ্কার করা এটাও কষ্টকর কাজ। যত কাজ আছে আপনার জীবনে, আল্লাহ আপনাকে একটা অপশন দিছে, বান্দা তুমি যদি নিয়ত করো, যেটা নিয়ত করবা তোমাকে সেটা দেওয়া হবে। এখন এই মেসেজটা আমরা মুসলিমরা বুঝতে পারিনি। আল্লাহ যে তাকে কি অফার করেছে আমাদের অধিকাংশদের মাথা ওই পর্যন্ত যায় না। এটা বোঝানোর জন্য আমি এই আয়াতটা আপনার কাছে কোট করেছি যে নাওয়া হলো বিচি। এবার আপনি বুঝতে পারবেন আল্লাহ যে আপনার ওই 2 রাকাত সালাতের বিনিময়ে জান্নাত দিতে পারে। এই যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক একটা ময়লা যে আপনি উঠিয়ে ফেলে দিলেন, এই কাজটা করলে আল্লাহ যে আপনাকে জান্নাত দিতে পারে। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিলে জান্নাত যে আপনি পেতে পারেন। আপনার ঘরে যে বাজার সদাই করে নেন, এটার বিনিময়ে যে আপনি জান্নাত পেতে পারেন, এটার এই নমুনা হলো এই বিচি। আচ্ছা বলেন তো দেখি, আপনি আজকে আপনার বাড়িতে একটা ফজলি আমের বিচি রোপণ করবেন, বলেন তো আপনার বিশ্বাস কি এটা থেকে কি গাছ বেরোবে? আমের গাছ। কাঁঠাল তো হইব না, হবে না, সম্ভব সম্ভব না। সরিষার বিচে ফেললেন আর আপনি আকাঙ্ক্ষা করেছেন এটা থেকে স্ট্রবেরি হবে, হবে? মানে আমাদের প্রত্যেকের জ্ঞান আছে, বিচি যদি সরিষার হয়, গাছ কিছের হয়? সরিষায় হয়, তাই না? আল্লাহ বলছেন বান্দা যদি দুনিয়া এতটা বুঝো, তার আল্লাহ যখন বলে দিয়েছে তোমার এই ভালো কাজের নিয়ত যদি হয় জান্নাতের, তাহলে তো নিয়ত বিচি যদি জান্নাতের হয়, তুমি কি পাইবা? জান্নাতই পাইবা। একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। কত বড় কথা! মুসলিমদেরকে এর চাইতে বড় অফার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু করেনি।
বলছে বান্দা যতগুলো ভালো কাজ আছে, রাসূল কি বলছেন, ইয়া আবুজার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, আবুজার তুমি কোনো একটা ভালো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববা না, কোনো একটা কাজ তুচ্ছ নয়। ওয়াইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, সেটা যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলা হয়, এটা একটা হালকা কাজ, কিন্তু তুমি এটা হালকা ভাইবো না, এটা আল্লাহর কাছে অনেক বড় কাজ, এর বিনিময়ে জান্নাত পেয়ে যেতে পারো তুমি। রাসূল কি বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছেন তাকে তাই দিয়ে দিব। আর কি চান আপনি? আসুন আমি আপনাকে দেখাই নিয়তের কারণে মানুষ যে জান্নাত পেয়ে থাকে তার দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন। তার একটা হলো, আপনি পেয়ে যাবেন 980 নম্বর হাদিস। কোথায় গেল সেটা? মুখস্থই বলি আপনাকে। রাবি ইবনুল কাব ইবনুল আসলামি, একজন সাহাবী আছে না, রাবি ইবনুল কাব, তিনি বলছেন, আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু লিউদুইহি ওয়া হাজাতিহি। রাবি ইবনুল কাব ইবনুল আসলামি তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু সাথে রাত যাপন করলাম, আমি তার প্রয়োজনের এবং ওযু করার পানির ব্যবস্থা করে দিলাম, 1 লোটা পানি এনে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন, সাল, রাবি তুমি কিছু চাও। একটা যুবক অভাবী সাহাবী ছিল, সে ভেবেছে হয়তো ওর জন্য একটা উট গরু ছাগল দিয়ে দিল, উপকার হবে, কিছু একটা চাও, তুমি খেদমত করেছো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নিয়ত মানুষের কি হতে পারে, কি হওয়া উচিত? খেদমত করেছে 1 লোটা পানি এনে দিয়ে রাসূল সাল্লামকে, আর তার ইচ্ছা হলো সে রাসূলের সাথে যেভাবে মদিনায় আসে, বলছি ইয়া রাসূল এইভাবে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি নিয়তটা আমাদের এমন হতে হবে। যদি এমন হয়, ভালো ভালো নিয়ত যদি হয়, রেজাল্টটা যে কি হয়, আরেকটা হাদিস আপনি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি একজন ব্যক্তিকে জান্নাতে নাচানাচি করতে দেখলাম। রাসূল বলছেন, এক ব্যক্তিকে আমি দেখছি জান্নাতে ও নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। জিজ্ঞাসা করা হলো, জিবরাইল আর কি হয়েছে, এত খুশি কেন সে? এই হাদিসটা আপনি ইমাম মুসলিম কিতাবুল বীরের মধ্যে পেয়ে যাবেন, 4744 নম্বর হাদিস। আর বাংলার যেটা হয়েছে সেটা 6000-এর ওভারে গিয়ে পেয়ে যাবেন। অধ্যায়টা আমি বলে দিই, 46 নম্বর অধ্যায়ের 36 নম্বর পর্ব, তাতে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। মাররা রাজুলিন বিগুসনি শাজারাতিন আলা জাহারিত তারিক, কোন একটা রাস্তার মধ্যে একটা গাছের ঢাল পরিত্যক্ত অবস্থায় ছিল, পড়ে আছে। সেই ব্যক্তি দেখলো যে এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষের জন্য কষ্টকর। তিনি বলতেছেন, ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউজিহিম। তার নিয়তটা কি? সে বলতেছে, আমি আল্লাহর কসম করে বলতেছি, এই গাছের ঢালটা আমি এক্ষণ এখান থেকে কেটে সরিয়ে দেব, মুসলিমদের যাতে কষ্ট না হয়। সে বলছে, আলাল মুসলিমিনা লা ইউজিহিম, মুসলিমদের যাতে কষ্ট না হয়, তাহলে আমি এই গাছের ঢালটাকে কেটে দেব। সে শুধু এতটুকু কাজ করেছে, ফাআদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই ব্যক্তি গাছের একটা ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি নাচানাচি করতেছে যে আল্লাহ আমার উপর কত বড় ইহসান করেছে। তার নিয়ত মানুষকে এত দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শহীদের মর্যাদা চায়, ইমাম মুসলিম তার ইমারাতের অধ্যায়ে বিচার ফয়সালা যে শাসন প্রশাসন আছে 34 নম্বর অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন। সেই হাদিসের মধ্যে 4823 এবং 4824 নম্বর একটা হাদিস কোট করেছেন। তাতে বলছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হওয়া কামনা করে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, রাসূল বলছেন এটা যদি তার অন্তরের তামান্না থেকে থাকে, সে যদি শহীদ হতেও না পারে, সে যদি বিছানায় মরে যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। হাদিস কিন্তু আমাদের বানানো নয়। কোনো ব্যক্তি এটা ভাববেন না যে এটা আমাদের মন গলা কথা, এটা ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম মুসলিম তার মানে কোরআনের পরে অথেন্টিক কথা যদি থেকে থাকে তাহলে কোথায় আছে? বুখারী এবং মুসলিমে আছে। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর রাস্তায় জিহাদ হওয়া তামান্না কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা,
আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। তারপরের বর্ণনাটা কি আছে? ও তিয়াহা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে, ওলাউ লাম তুসিব, সে যদি শহীদ হইতে নাও পারে, সে যদি শহীদ হইতেও না পারে, কিন্তু তার নিয়ত থাকার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তার মানে নিয়তটা যে কি, এটা জাস্ট আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলেছিলাম যে একটা মানুষও যদি মারা যায় তার বরকত এটাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি কোট করা হয়েছে, ইমাম বুখারী তার কিতাব রিকাকে এনেছেন। ইয়াকুলুল্লাহু তাআলা মা লি আবদিল মুমিন, আমার কোন মুমিন বান্দার ইনদি জাযাউন ইজা কাবাতহু সাফিয়াহু, আমি যদি আমার কোন বান্দার প্রিয় জিনিস এই দুনিয়া থেকে কবজ করে নেই, উঠিয়ে নেই, মিন আহালি দুনিয়া, তার দুনিয়ার পরিবারের মধ্য থেকে কাউকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মাকে, অথবা আপনার স্ত্রীকে, অথবা আপনার সন্তানদের মধ্য থেকে কোনো সন্তানকে যদি অনেক বেশি ভালোবাসে, আপনার অন্তরের কলিজার টুকরা যদি হয়, আল্লাহ যদি আপনার জীবদ্দশায় তাকে মেরে দেয়, এটা যদি আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নেয়, আল্লাহ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। সুম্মা ইহতাসাবাহু, ওইটা মরে যাওয়ার পরে সেই বান্দা যদি আমার কাছে ধৈর্য ধারণ করে সোয়াবের আশা রাখে, আল্লাহ বলছেন আমার কাছে ওকে দেওয়ার মতো কিছু নাই, ইল্লাল জান্নাহ, আমি ওকে জান্নাত দিয়ে দেব। এটা ছিল আমার বলার কথা। যে হাদিসে আছে 3টা সন্তান মারা গেলে বলছে 2টা হয় 2টা, আর এই হাদিস দিয়ে একটাও প্রমাণ হয় যার কলিজার টুকরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেয়, আর এই ব্যক্তি যদি শব্দটা কি সুম্মা ইহতাসাবাহু, সে যদি আমার কাছে নেকির ইচ্ছা করে, আল্লাহ বলছেন ইল্লা আল জান্নাহ, আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে নিয়ত মানুষের অনেক বড় একটা ব্যাপার, এটা আপনি সবসময় মনে রাখার চেষ্টা করেন, সবসময় মনে রাখার চেষ্টা করেন যে নিয়ত আপনাকে আল্লাহর রব, আপনার রব পর্যন্ত পৌঁছে দেবে, জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেবে আপনাকে নিয়ত। নিয়ত সম্পর্কে সর্বশেষ হাদিস যেটা আমি বলবো, ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। বুখারীতে কিতাবুর রিকাকে আছে, সেই হাদিসটা আপনি পেয়ে যাবেন কিতাবুর রিকাকের মধ্যে, অনেক লম্বা একটা হাদিস, আমি শর্ট করে বলবো, 6424 নম্বর। আর মুসলিমে ইমানের অধ্যায় আছে 231 থেকে নিয়ে 236 পর্যন্ত, 231, 32, 33, 34, 35, 36 ইমানের অধ্যায় পাবেন। তাতে কি আসছে জানেন? আল্লাহ তার বান্দার সাথে কি ইহসান করেছেন। যখন কোনো বান্দা ইযা হাম্মা আবদিন বিসাইয়্যাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ফালা তাকতুবুহা আলাই, আমার কোনো বান্দা যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে, হে ফেরেশতারা তোমরা ওর গুনাহ লিখবা না। ফাইজা আমিলাহা ফাকতুবুহা সাইয়্যাতান, যদি সে খারাপ কাজটা করে ফেলে তাহলে তুমি একটা পাপ লিখো, যদি করে ফেলে। আর উল্টাটা দেখেন, আল্লাহ বলতেছেন ফাইনাল আবদা ইজা হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা, আমার কোনো বান্দা যদি একটা ভালো কাজের ইচ্ছা করে কিন্তু কাজটা সে করলো না, ফাকতুবুহা হাসানাতান, তার আমল নামায় নেকিটা লিখে দাও। মানে ভালো কাজ করলে, ইচ্ছা করেছেন একটা ভালো কাজ করবেন কিন্তু করলেন না, আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে করে নাই, সমস্যা নয়, লিখে দাও যে কাজটাও করেছে। ফাইন আমিলাহা, আর যদি সে আমলটা করে ফেলে, ফাকতুবুহা আশরা, বান্দা তুমি ওর আমল নামায় একটা না লিখো, ও 10 বার করেছে। এটা ইমাম মুসলিম কোট করেছে, এটা লিখে দেওয়া হয়। আর যখনই সে কাজটা করে ফেলবে সেই ব্যক্তির আমল নামায় 10টা কাজ লিখে দেওয়া হয়। তার মানে আপনি হজ করবেন, নিয়ত করে নেন, আপনি একটা হজের নেকি অটোমেটিকলি পেয়ে যাবেন। যেই দিন আপনি হজটা করবেন আল্লাহ আপনাকে লিখে দিবে আমার এই বান্দা 10টা হজ করেছে। কি মনে করেন? আপনি কুরবানি করবেন, নিয়ত করে নেন, টাকা জমান, আপনার দ্বারা সম্ভব না হলেও একটা কুরবানি নেকি আপনি পেয়ে যাবেন। যেদিন আপনি কুরবানি করে ফেলবেন আপনার আমল নামায় 10টা কুরবানি লেখা হয়ে যাবে। এর পজিটিভে কোরআনের আয়াত রয়েছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে কি আছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা ভালো কিছু নিয়ে আসবে আল্লাহ বলছেন আমি সেটাকে 10 গুণ বাড়িয়ে তার নেকি দিয়ে দেব। আর বুখারী এবং মুসলিমের এই হাদিসগুলোতে কি আছে?
ফাইন আমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাবঈ মিয়াতিন দি'ফান ইলা আদাফিন কাসীরা। কতক ব্যক্তির নিয়তের সাথে কর্মের সৌন্দর্যতার কারণে আল্লাহ শুধু 10 নয়, আল্লাহ বলছেন সেটা আমার কাছে 700 বরং তার চেয়েও অধিক বেশি নেকি আমি আল্লাহ লিখে রাখি। নিয়ত অনেক বড় একটা ব্যাপার। আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু সম্ভব। অতএব আমাদের নিয়তটাকে সুন্দর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বলছেন, আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতাহু বিইজনি রাব্বিহ। উর্বর জমি তার রবের ইচ্ছায় ফসল উদ্গত করে দেয়। ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। কিন্তু খারাপ জমি অনেক প্রচেষ্টার পরেও তেমন কিছু উদ্গত করে না, তবে সামান্য একটু। আল্লাহ বলতেছেন যার অন্তর ভালো, যার নিয়ত ভালো, অবশ্যই তার দ্বারা ভালো কিছু কাজ হবে। এটাই হচ্ছে ইসলামের দাবি। এই জন্য নিয়তটাকে ভালো করেন। আমি ইসলামের জন্য, মুসলিমদের জন্য, আমার ধর্মের জন্য আমি কিছু করব, এই নিয়তটা করেন। আপনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেদমত নেবে। আল্লাহ আপনার দ্বারা ভালো কিছু খেদমত নেবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য প্রতিদিন আমাদের নিয়তটাকে ভালো করতে হবে। আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিবর্তন করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।